তো ভিডিওর শুরুটা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আপনাদের বলবো অনলাইন পেমেন্ট অ্যাপস ফোনপে অ্যাপসটিকে কিভাবে ডাউনলোডের পর সেটআপ করবেন। অনেকগুলি ইম্পর্টেন্ট স্টেপ রয়েছে, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং টাইপ করে নেবেন ফোনপে, তারপর ইজিলি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেলে ফোনপে অ্যাপটি ওপেন করে নেবেন। তো অ্যাপসটি খুললে প্রথমে আপনাকে 10 ডিজিট মোবাইল নাম্বার দিতে বলবে। এটা খেয়াল রাখবেন যে নম্বরটি যেন কোনো ব্যাঙ্ক লিঙ্কড হয়। তারপর আপনার 10 ডিজিট মোবাইল নম্বর দিয়ে প্রসিড করে দেবেন, তারপর অ্যালো করে দেবেন। তারপর 5 ডিজিট ওটিপি আসবে আপনার ফোন নাম্বারে, তা ফোনপেতে অটো রিড করে নেবে। অর্থাৎ এটা খেয়াল রাখবেন যে সিমটায় আপনি ফোনপে অ্যাকাউন্ট খুলবেন তা যেন অবশ্যই ওই মোবাইলে ইনসার্ট থাকে। তারপর ওটিপি অটো রিড করে ভেরিফাই হয়ে আপনার ফোনপের এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি ফোনপে অ্যাকাউন্টটা তো খুলে ফেললেন, কিন্তু তা সেটআপ কীরকম করবেন তার জন্য পরবর্তী স্টেপগুলো দেখতে থাকুন। তারপর আপনি একেবারে উপরে বাম কোণে গোল প্রোফাইল আইকনে ক্লিক করে প্রোফাইলে চলে যাবেন। তারপরে উপরের বারে ক্লিক করে তারপরে এই পেন্সিল আইকনে ক্লিক করে নেবেন। তারপর আপনার নাম ও ইমেল দিয়ে আপনি আপডেট করে নেবেন। তো এরপর আপনি সিম্পলি ব্যাক করে নিলে দেখতে পাবেন ইমেল অ্যাড হয়ে গেছে। এই ইমেলের মারফত আপনার সমস্ত ট্রানজ্যাকশানের ইমেল আপনি পেয়ে যাবেন। তারপর আপনি কিছুটা নিচে আপনি কেওয়াইসি ভেরিফাই করে নেবেন। ভোটার কার্ড, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে এই কেওয়াইসি করতে পারেন, যাতে আপনি ওয়ালেট ট্রানজ্যাকশান করতে পারেন এবং বেশি অ্যামাউন্ট ট্রানজ্যাকশান করতে পারেন। তো সবাই এই কেওয়াইসি মাস্ট করে নেবেন। তো আপনাদের মনে রাখতে হবে প্রথমে আপনারা ইমেল ভেরিফাই করে নেবেন এবং কেওয়াইসি ভেরিফাই করে নেবেন। তারপরে আপনি ব্যাক করে নেবেন। এখানে দেখতে পাবেন অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে একটি অপশান, আপনি এখানে ক্লিক করে নেবেন। তারপর আপনার এই ফোন নম্বর লিঙ্কড ব্যাঙ্কটি সিলেক্ট করে নেবেন। আমার এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক লিঙ্ক আছে, তাই আমি এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কে ক্লিক করে নিচ্ছি। আপনাদের যে ব্যাঙ্ক থাকবে এই মোবাইল নাম্বার লিঙ্ক, আপনারা সেই ব্যাংকে ক্লিক করে নেবেন। তারপরে আপনারা দেখতে পাবেন আপনার অ্যাকাউন্ট অ্যাডেড সাকসেসফুলি এবং একটি গ্রিন কালারের টিক চিহ্ন দেখতে পাবেন। তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এভাবে অ্যাড হয়ে গেল। আপনি নিচে ডান করে নেবেন। ডান করলেই দেখতে পাবেন পেমেন্ট মেথড হিসেবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এখানে আপনার শো করবে। তারপরে একটি ইম্পর্টেন্ট কাজ অবশ্যই করে নেবেন। প্রোফাইলে গিয়ে কিছুটা নিচে স্ক্রোল ডাউন করে নিলে আপনারা দেখতে পাবেন সিকিউরিটি অপশানে স্ক্রিন লক যে অপশানটা আছে সেটি অন করে নেবেন, যাতে ফোনপে অ্যাপসটি খুলতে গেলেই আপনার মোবাইলের স্ক্রিন লক অর্থাৎ আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়েই খুলতে হবে, আর অন্য কেউ খুলতে পারবে না। তো এটি ছিল ফোনপের সিকিউরিটি। আপনি চাইলে আরও একটি কাজ করতে পারেন। আপনি প্রোফাইলে গিয়ে এখানে ক্যামেরাতে ক্লিক করে যে কোনো ফটো রাখতে পারেন, যাতে আপনার কোনো প্রোফাইল খুললেই আপনি এই ফটোটা দেখতে পাবেন সামনে। তো এটিও আপনি করতে পারেন। তো আজকের ভিডিও এতটাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন এবং ফোনপের কোনো একটি সমস্যা হলে আমাকে নিচে কমেন্টে কমেন্ট করে জানান, আমি পরবর্তীকালে সেটি বলার চেষ্টা করব। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন এসে থাকেন প্লিজ লাল কালারের সাবস্ক্রাইব বোতামে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবেন এরকম ইন্টারেস্টিং টিপস অ্যান্ড ট্রিক্স জানার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।